মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত 2 সপ্তাহে বিলীন হয়েছে 20টি বসতঘর ও বাজার, হুমকিতে নানা স্থাপনা, আতঙ্কে নদী তীরবর্তী মানুষ। ধলেশ্বরীর গর্ভে বিলীন বসত ভিটার অর্ধেক, নতুন করে মাথা গোজার জায়গা নেই, তাই ঝুঁকি নিয়েই থাকছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মালেকা বেগম। বাড়িঘর ভেঙে গেছে অর্ধেক, আমাকে পাকের ঘর চলে গেছে, ভেঙে ছেড়ে চলে গেছে, আমাকে ফাঁকে কোনো জমিন টমিন নাই কে। একই অবস্থা নদীপাড়ের বেশ কয়েকটি পরিবারের, হুমকির মুখে রাস্তাঘাট, ফসলি জমিসহ নানা স্থাপনা। গাং ভাঙ্গে আইছে, আমাকে কোনো যাওয়াই না, বাসা নাইকে কখন যাবো। অলরেডি 2-3টা দোকান ভেঙে গেছে। এখন মনে করেন কিছু বস্তা ফালাইছে, আর কিছু যদি বস্তা ফালাইতে পারতো নদীর ভাঙনটা আমাদের ভালো হতো। ভাঙন দেখা দিয়েছে সাটুরিয়ার বড়াইদ ইউনিয়নের ছনকা এলাকায়ও। বিলীনের পথে এখানকার একমাত্র হাই স্কুলটি। নদী ভাঙতে ভাঙতে একদম বিদ্যালয়ের প্রান্তে চলে আসছে, যে কোনো মুহূর্তে বিদ্যালয়টি নদী গর্ভে চলে যেতে পারে। তো এখন যদি বিদ্যালয়টা এখন ভেঙে যায় তাহলে আমরা এই বাচ্চাগুলো নিয়ে কি করব? আমাদের বিদ্যালয়টি ছনকা বাজারে আসলে সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারবে। 82% জায়গা ক্রয় করা হয়েছে, এখানে স্থানান্তর করা হলে এখানে ক্যাচমেন্ট এরিয়ায় 5টা প্রাইমারি আছে, যেখানে ছাত্র সংখ্যার কোনো অভাব হবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে এরই মধ্যে ফেলা হয়েছে জিও ব্যাগ, সেই সাথে নেওয়া হচ্ছে স্থায়ী প্রকল্প। ভাঙন যেখানে বেশি আছে সেখানে আমরা ছোট ছোট চেনে ভাগ করে আমরা একটা বড় প্রকল্প আকারে স্থায়ী যাতে কাজ করা যায় সেই পদক্ষেপ আমরা ইতিমধ্যে হাতে নেব। শুধু আশ্বাস নয়, ধলেশ্বরী নদীর ভাঙন রোধে দ্রুত প্রকল্প বাস্তবায়ন চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।